গুড আফটারনুন সবাইকে। আর সবাই আশা করি ভালো আছো, বিন্দাস আছো। আর আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে অলরেডি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো। আর হ্যাঁ, কিছুদিন ধরেই মানে অ্যাবসোলুট বারবিকিউ পার্ক স্ট্রিটে আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল। আমি হয়তো যাইনি, একটা টাইমে অনেকে গেছে, সবার ভিডিও তোমরা দেখে নিচ্ছ। বাট সেখান থেকে একটা জাস্ট কন্ট্রোভার্সি তৈরি হয়েছে যে অ্যাবসোলুট বারবিকিউ পার্ক স্ট্রিটটা কি ভালো, আবার কেউ বলেছে খারাপ, মানে তাদের সার্ভিস ভালো না। বাট আমার কিন্তু বারবিকিউ নেশন বা অ্যাবসোলুট বারবিকিউ সার্ভিস নিয়ে কখনো কোনো কমপ্লেন থাকে না। বাট ব্যাপারটা যখন উঠেছে যে ওদের সার্ভিস খারাপ বা কোয়ালিটি খারাপ, মানে অ্যাবসোলুট বারবিকিউ পার্ক স্ট্রিটে স্পেশালি, তো ভাবলাম চলো আজকে যখন ফ্রি আছি যাওয়া যাক অ্যাবসোলুট বারবিকিউ পার্ক স্ট্রিটে, এবং সমস্ত ইনফরমেশন তোমাদের জন্য থাকবে। আর কিছুদিন আগেই কিন্তু অ্যাবসোলুট বারবিকিউ আপনি মলে খুলেছিল, মানে হাওড়াতে। আর তার ঠিক এক মাসের মধ্যেই পার্ক স্ট্রিটে চলে এসেছে। আর পার্ক স্ট্রিটটা একদম প্রাইম লোকেশন পুরো, মানে পার্ক স্ট্রিট ডমিনোজ যেখানে আছে, ডমিনোজের ঠিক অপোজিটেই কিন্তু অ্যাবসোলুট বারবিকিউর নতুন ব্রাঞ্চ, একদম লাইফ লাইনের ঠিক পাশে। তো চলো ব্লগটা জাস্ট এনজয় করতে থাকো। আজকের ব্লগটা ইন্ট্রো বেশি দেবো না, জাস্ট যাবো ওদের সার্ভিস কী আছে বর্তমানে, এখানে কি আলাদা আছে, স্পেশাল কিছু আছে নাকি, দাম কি আছে, সমস্ত ব্যাপার তোমাদের বলবো। লাস্ট অব দি ব্লগটা দেখতে থাকো, আশা করি বিন্দাস লাগবে। দেখতে পাচ্ছ অ্যাবসোলুট বারবিকিউ পার্ক স্ট্রিট একদম এই ডমিনোজ আর লাইফ লাইনের পাশেই, একদম প্রাইম লোকেশন। জাস্ট এই হচ্ছে মোড়টা, মোড়ের ঠিক পাশেই হচ্ছে অ্যাবসোলুট বারবিকিউ। ভেতরে যাই, দেখি কি কি ব্যাপার আছে। তো ফাইনালি আমরা চলে এসেছি অ্যাবসোলুট বারবিকিউর ভেতর। আর ব্রাঞ্চটা কিন্তু বেশ সুন্দর, মানে অ্যাম্বিয়েন্স নিয়ে অ্যাবসোলুট বারবিকিউ আলাদা করে কিছু বলার নেই। বাট একটা জিনিস বলতে হবে, এই ব্রাঞ্চটা কিন্তু আদার্স ব্রাঞ্চের থেকে একটুখানি ছোট, মানে জায়গাটা একটু কম, বাট অ্যাম্বিয়েন্স ওয়াইজ বেশ ভালো। আর আমার পাশে হচ্ছে গ্রিল কাউন্টার, এই দেখতে পাচ্ছ অ্যাবসোলুট বারবিকিউ পার্ক স্ট্রিটের টোটাল অ্যাম্বিয়েন্স ওয়াইজ বেশ ভালো, বাট জায়গাটা ছোট একটু। আর এটা কিন্তু এদের 5 নম্বর আউটলেট দেখতে পাচ্ছ, মানে খুব তাড়াতাড়ি গ্রো করা একটা ব্র্যান্ড। আর এই হচ্ছে এদের লাইভ কাউন্টার, যেখানে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। উইচ গ্রিল সেকশনও আছে, আর এদিকে মাটন পোলাও সব কিছু আছে। ওইদিকে দেখতে পাচ্ছ মেন কোর্স সেকশন, যেটা আমি তোমাদের পরে দেখাবো। আর এইদিকে হচ্ছে ড্রিঙ্কস, আর এই পাশে হচ্ছে লাইভ কাউন্টার অ্যান্ড ডেজার্ট। অলরেডি আমাদের কাছে দেখতে পাচ্ছ খাবার দাবার আসা শুরু হয়ে গেছে। তো তন্দুর আইটেম সব কিছু আসবে, আর আমাদের ননভেজ নিয়েছি। তো টোটাল ব্যাপারটা তোমাদের দেখাবো এখন বর্তমানে প্রাইস কি আছে, তো দেখতে থাকো। আর ওদিকে ড্রিঙ্কসও প্রবাবলি চলে এসছে আমাদের, দেখি। আর জায়গাটা বেশ সুন্দর, মানে আমার ব্যাকগ্রাউন্ডটা হেভি আসবে। ফাইনালি আমাদের সামনে দেখতে পাচ্ছ টোটাল আর কি বারবিকিউ সেকশন চলে এসছে, মানে যার জন্য বারবিকিউ নেশন বা অ্যাবসোলুট বারবিকিউ ফেমাস। আর এদিকে টোটাল সসের সমস্ত জিনিসগুলো আছে, ওদিকে কিছু পেপার আছে দেখতে পাচ্ছ। আর বাদ বাকি এখানে আছে হচ্ছে প্রন আছে, চিকেন আছে, ফিশ আছে, অ্যান্ড এদিকে মাশরুম আর পানির যে পাইনাপেল ছিল সেগুলো ভেজের মধ্যে, সেটা শেষ হয়ে গেছে। বাট সমস্ত কিছু কিন্তু তোমরা আনলিমিটেড পেয়ে যাবে, সেটা ভেজ হোক বা নন ভেজ। এইদিকে আমার কাছে চলে এসছে দেখতে পাচ্ছ ড্রাম স্টিক, এদিকে মাটন শিক কাবাব অ্যান্ড কর্ন, মানে যেটা এখানকার ফেমাস। তো চলো ট্রাই করি, আরও 3-4টা আইটেম আসা বাকি আছে, এগুলো দিয়ে মোটামুটি টেস্ট করি, দেন বলছি তোমাদের কেমন কি টেস্ট আছে। বা সার্ভিস ঠিকঠাক, আমি বলবো একটু স্লো আছে এই ব্রাঞ্চের সার্ভিস। অলরাইট, তো ফাইনালি এখানে দেখতে পাচ্ছ টোটাল সব কিছু আমি আর কি স্টার্টারে যা যা আছে সাজিয়ে নিচ্ছি। এখানে কিমা পাওয়া আছে, যেটা তোমরা লাইভ সেন্টারে পেয়ে যাবে, সেটা পরে দেখাবো। আর এদিকে টোটাল দেখতে পাচ্ছ টেম্পটিং খাবার দাবার সব কিছু আছে। তো চলো এক এক করে টেস্ট করি, টেস্ট করে দেখি কেমন কি আছে, মানে কিছু ইমপ্রুভ হয়েছে নাকি ডিক্রিজ হয়েছে নাকি একই আছে। কারণ এবিসের খাবার দাবার আমার বেশ ভালোই লাগতো। আর দেখো লাঞ্চ বুফের সঙ্গে কিন্তু একটা ওয়েলকাম ড্রিঙ্কস ইনক্লুড আছে, বাট ডিনার বুফেতে কোনো রকম ওয়েলকাম ড্রিঙ্কস নেই, জাস্ট ওটা পে করে খেতে হবে ডিনার বুফের ক্ষেত্রে। আর প্রাইস কি আছে লাস্টে আমি বলে দিচ্ছি। তো চলো আগে জাস্ট স্টার্টার আইটেমগুলো টেস্ট করে দেখি। প্রথমেই চিকেন দিয়ে, দেন ফিশ। আর ফিশটা প্রচণ্ড নরম আছে। আমার স্টার্টার খাওয়া কিন্তু কমপ্লিট, আর মোটামুটি ওভারঅল স্টার্টার কিন্তু আমার বেশ ভালো লেগেছে। দেখো সার্ভিস একটুখানি এদিক ওদিক আছে, ঠিক আছে, সেটা একটু ইমপ্রুভ করলে ভালো হয়, কারণ খাবার দাবার অনেকটা লেটে আসে। বাট খাবার দাবারের কোয়ালিটি এ ক্লাস আছে, মানে ঠান্ডা হয়ে গেছে একটু, তাই হার্ড হয়ে গেছে, বাট ওভারঅল টেস্ট কিন্তু বেশ ভালো লেগেছে। আর স্পেশালি এইদিকে দেখতে পাচ্ছ মাটন শিক কাবাব বেশ ভালো ছিল, কর্নটা হেভি ছিল। আর এখানে এটা আই হোপ মাস্টার্ড পানির আছে, যেটা আমার বেশ ভালো লেগেছে। তো চলো ওভারঅল স্টার্টারটা কমপ্লিট করি, স্টার্টারটা কমপ্লিট করে দেন তোমাদের বাকি যা যা আছে সেগুলো দেখাবো। এখানে আমি একটু প্রন নিয়েছিলাম যেহেতু আনলিমিটেড, বাট এখানে দেখো এটা প্রথমে দিয়েছিল, এটা পরে দিয়েছে, মানে এটা একটু স্পাইসি টাইপের, এটা অন্য ফ্লেভারের, এটা অন্য ফ্লেভারের। এটা প্রবাবলি কিছুদিন বাদে থেকে তোমরাও পেয়ে যাবে, বাট এইটা রেগুলার এখন চলছে। অলরাইট, তো ফাইনালি আমাদের স্টার্টার খাওয়া কমপ্লিট। আর স্টার্টার থেকে কিন্তু পেট পুরো ভরে গেছে, মানে এইসব জায়গায় স্টার্টার আর ডেজার্ট এটা হচ্ছে মেন। বাট এখানে কিন্তু আরও একটা সেকশন আছে, যেটা লাইভ সেকশন, এটা তোমরা দেখাই অনেক আমি ভিডিও বানিয়েছি আলাদা করে দেখানোর কিছু, ওভারঅল তো আমার একই লাগছে সব। দেখো এই হচ্ছে উইচ গ্রিল সেকশন, যেখানে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে আর কি। এগুলো নিয়ে তো প্রচুর ভিডিও আছে, তোমাদের আলাদা করে কিছু বলার নেই। ওই
এইখানটায় বানিয়ে দেবে এরকম সুন্দরভাবে। আর এছাড়াও কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছ মাটন কিমা পাও, এইদিকে আরেকটা আইটেম আছে, ওদিকে পিজা আছে, পাপড়ি চাট, দই বড়া, ফুচকা, সমস্ত কিছু। ফুচকা খাবে? ফুচকা দই বড়া খাবে, পাপড়ি চাটও খাবে, বাহ খুব ভালো জিনিস। তো চলো আমরা এখান থেকে কিছু সিলেক্টিভ আইটেম ট্রাই করি, দেন আমরা যাবো হচ্ছে মেন কোর্স। মেন কোর্স হচ্ছে ওই দিকটাতে, আর এইদিকে হচ্ছে ড্রিঙ্কস, ওইদিকে হচ্ছে ডেজার্ট। এই হচ্ছে টোটাল দেখতে পাচ্ছ মেন কোর্স সেকশন। মেন কোর্সে কিন্তু আইটেম বেশ অনেকই আছে, তোমাদের দেখাচ্ছি। আমার জায়গাটা একটু ছোটো ছোটো লাগছে, এবার হতে পারে এখানে দুটো দুটো করে একসাথে, অনেক জায়গায় একটা করে থাকে। আর এই হচ্ছে মোটামুটি এবিসের অ্যাম্বিয়েন্স। ফার্স্টেই এখানে আছে দেখতে হচ্ছে ভাত, এবি স্পেশাল ডাল, আর হচ্ছে আলুর দম, যেটা হেভি হয়ে গেল গরমের ভাপে। দেন আছে এখানে দেখতে পাচ্ছ ডাল তারকা, ছানার কোফতা। এই ছানার কোফতাটা বেশ ভালো খেতে হয়। আর এইদিকে আছে হচ্ছে এখানে নুডলস, আর এদিকে হচ্ছে মিক্স ভেজ আর কড়াই পানির। আর ভেজিটেবিলের মধ্যে লাস্ট হচ্ছে ভেজ বিরিয়ানি দেখতে পাচ্ছ। এই হচ্ছে মোটামুটি ভেজ বিরিয়ানি। আর এদিকে টোটাল হচ্ছে স্যালাড সেকশন আছে, এদিকে দই বড়া আছে, আর সমস্ত প্রচুর জিনিস। বেশ ডেকোরেশনটা খুব ভালো হয়েছে কিন্তু। আর এই দিকটা হচ্ছে নন ভেজ সেকশন, আর এই দিকটা হচ্ছে স্যুপ। এখানে ভেজ নন ভেজ দুটো স্যুপই আছে। আর এটা বেশ ভালো একটা জিনিস, আমের চাটনি। দেখো আমের চাটনি, এটা আমের চাটনি আগেও ছিল মনে হয়, বাট আমি খেয়াল করি। ও আচ্ছা, তো এখানে চলো, এখানে ফার্স্টেই হচ্ছে চিকেন বিরিয়ানি আছে। আর চিকেন বিরিয়ানি এবিসের, মানে বুফের মধ্যে যদি বিরিয়ানি ভালো বলতে হয়, এবিসের বিরিয়ানি আমার বেস্ট লাগে, গন্ধটাও ভালো এসছে। আর এই সাইডে আছে হচ্ছে এদিকে রুই মাছ, আর তার সাথে আছে হচ্ছে বাটার চিকেন। এই ধোয়া ধোয়া হয়ে পুরো একদম দার্জিলিংয়ের ফগ জমে যাচ্ছে আমার ক্যামেরায়। মিক্স ফ্রাইড রাইস, চিলি চিকেন, অ্যান্ড এখানে আছে চিংড়ি মালাইকারি। চিংড়ি মালাইকারিটা প্রবাবলি নতুন অ্যাড হয়েছে, মানে আগে ছিল বলে আমার মনে হয় না। এই হচ্ছে চিংড়ি মালাইকারি। আমরা মেন কোর্স তো নিয়ে চলে এসেছি, মানে সব কিছু নিয়ে নিয়ে অল্প কিছু নিয়েছি। আর পোলাও মাটন যেটা আছে সেটা কিন্তু এখানে পেয়ে যাবে। এই হচ্ছে মাটন আছে দেখতে পাচ্ছ, মানে এবিসের ফেমাস মাটন অ্যান্ড পোলাও আসবে। আচ্ছা ঠিক আছে, তো পোলাও আর মাটন কিন্তু তোমরা এই উইজগ্রিল সেকশন যেটা আছে সেইখানেই পেয়ে যাবে। এছাড়াও প্রচুর আইটেম আছে। ওটা কি দাদা পিজার তো? ওকে ঠিক আছে, আমাকে একটা পাপড়ি চাট দিয়ে দাও। আর বাদ বাকি ওইদিকে তো টোটাল মেন কোর্স আছেই, পোলাও মাটনটা জাস্ট এই কাউন্টারে। টোটাল ডেজার্ট সেকশন, মানে এদিকে লাইভ কাউন্টার, লাইভ ডেজার্ট, আর এইদিকে হচ্ছে সমস্ত আর কি পেস্ট্রি থেকে শুরু করে কত কিছু আছে। মজা হচ্ছে তো? এগুলো তোমার ডিপার্টমেন্ট, আমি তো মিষ্টি খাই না, বাট এইদিকে তো এইদিকে হচ্ছে জিলাপি আছে, আরও ব্রাউনি আছে, প্রচুর আইটেম আছে। আর আইসক্রিমও কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। আর এইদিকে একটা ব্যাপার আছে, মানে এই টাইপের যে আইসক্রিমগুলো আছে এগুলো কিন্তু আমি শুধু এবিসেই দেখি, বেশ ইন্টারেস্টিং এটা। চলো আমরা মেন কোর্সটা কমপ্লিট করি, দেন তোমাদের ডেজার্টটা দেখাবো। ডেজার্টটা একটু দেখিয়ে গেলাম, ফাঁকা আছি কারণ ওদিকে তৈরি হচ্ছে পাপড়ি চাট, আর পোলাও এখন নেই, তাই পোলাওটা আসুক, দেন পোলাওটাও তোমাদের দেখাবো। আর পোলাও মাটন এখানকার সেরা, মানে আমার তো ওটাই বেশ ভালো লাগে। তো ফাইনালি মেন কোর্স নিয়ে চলে এসেছে। একটা হচ্ছে সব কিছু আনিনি, কিছু সিলেক্টিভ আইটেম এনেছি। আর ওদিকে সুনিতা এইগুলো এনেছে। এটা কর্ন এনেছে, কর্ন মাখা নাকি? হ্যাঁ, এটা খুব ভালো খেতে। এটা আমি গুয়াহাটিতে গিয়ে খেয়েছিলাম। ওটা আর চাটনি, বাটি করে চাটনি এনেছে। আর এখানে পাপড়ি চাট নিয়েছে, ওদিকে পোলাও আছে, পাপড়ি চাট এনেছে। বললো টেস্ট করো, পাপড়ি চাটটা বেশ সুন্দর সাজিয়ে দিয়েছে চামচ দিয়ে। ভালো খেতে, টকটা বেশি হয়েছে, বাদবাই ভালো খেতে। ওকে, তো চলো এবার একটু মেন কোর্সের আইটেমগুলো ট্রাই করে দেখি। এখানে মিক্স ফ্রাইড রাইস আছে, এটা একটু খেয়ে দেখি ফার্স্টে কেমন লাগে। ঠিক আছে, এবার বিরিয়ানিটা খাই। আমার এদিকে বিরিয়ানি বেশ ভালো লাগে, কালারটাও পুরো বিরিয়ানির মতো। আলু আছে, এদিকে চিকেন আছে, তো বিরিয়ানিটা খাই। দেখো বল, বুফের মধ্যে যদি বিরিয়ানির কথা বলতে হয়, এবিসের বিরিয়ানিটা আমার বেস্ট মনে হয়। আমি বলছি না যে এটা কোনো একটা 5 স্টার লেভেলের বিরিয়ানির মতো খেতে বা বড় বড় বিরিয়ানির দোকানের মতো, বাট বুফে আন্দাজে যথেষ্ট ভালো খেতে। এরপর এখানে আছে হচ্ছে চিলি চিকেন, এটা ফ্রাইড রাইসের সাথে খাবো বলে এনেছিলাম, তো চিলি চিকেনটাও ট্রাই করি। হাড়ওয়ালা চিলি চিকেন, ডিসঅ্যাপয়েন্টেড গাইস, মানে বুফের দাম প্রায় 800-900 টাকা, হাড়ওয়ালা চিলি চিকেন কেন থাকবে, এটা আমি সন্তুষ্ট হতে পারলাম না। বাট এই ছানার কোফতাটা বেশ ভালো খেতে, ছানার কোফতাটা একটু ট্রাই করে দেখি। বেশ ভালো। আর এরপর হচ্ছে এখানে চিংড়ি মালাইকারি আছে, যেটা আগে দিত না, বর্তমানে অ্যাড করেছে, বেশ ভালো লাগলো। চলো এটা একটু টেস্ট করি। এই আইটেমটা সেরা খেতে করেছে।
স্টিম রাইস আছে, রাইসের সাথে পেয়ে যাবে অ্যাসোটেড ব্রেড যেগুলো আছে এগুলোতে বললে ওরা কিন্তু দিয়ে যাবে। পোলাও মাটন এখন এসছে নাকি দেখি, কারণ আমি বেসিক্যালি পোলাও মাটনটাই ওই যে তোমার পিছন থেকে পোলাও আসছে, পোলাও এসে গেছে গাইস, চলো হামলা ফাইনালি এসে গেছে হচ্ছে পোলাও, দেখতে পাচ্ছ পোলাও আর ওদিকে মাটন তোমাদের দেখিয়েছি। চলো পোলাও মাটনটা টেস্ট করি, ওদিকে মেন কোর্স তো আমার বেশ ভালোই লেগেছে। ফাইনালি পোলাও অ্যান্ড মাটন গাইস, মানে এইটা হচ্ছে অ্যাবসলিউট বারবিকিউ একটু হিট আইটেম, যেটা আমার মানে সবচেয়ে বেশি ভালো লাগে। একটুখানি মাটনের গ্রেভিটা নিলাম, একটু বাসন্তী পোলাও, কিশমিশ কাজু দেওয়া, জাস্ট টেস্ট করে দেখি চলো। ওহো, পোলাও মাটনটা 1 ঘন্টাতে, পোলাও মিষ্টিটা পারফেক্ট আছে, মাটনটা একটু স্পাইসি বাট ওভারঅল বেশ ভালো খেতে। কিন্তু মাটনের পিসগুলো আমার হচ্ছে অতটা ভালো নয়, একটু হাড্ডি আছে, বাট বাদ বাকি ওভারঅল টেস্ট ওয়াইজ গেলে আমার বেশ ভালো লেগেছে। মেন কোর্সের কয়েকটা আইটেম একটু অ্যাভারেজ, কয়েকটা আইটেম খুব ভালো, স্টার্টারটা টোটালটাই ভালো, ডেজার্টে যাবো চলো। কবিতাটা ভালো বললাম না, কবিতা হঠাৎই এসে গেলো, মানে এখন কন্ট্রোভার্সিতে কবিতা হচ্ছে আমাদের ইউটিউবে, তো আমিও একটু খাবার নিয়ে কবিতা বললাম, যদি আমি কন্ট্রোভার্সির জন্য বলিনি, নিজের শান্তি এবং তোমাদের একটু মজা দিচ্ছি। চলো কমপ্লিট করি, টোটাল মেন কোর্স কমপ্লিট করে দেন ডেজার্টটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, বা ডেজার্টটা সবটা নিয়ে আসবো, দেন ট্রাই করে বলবো। আর ওভারঅল এক্সপিরিয়েন্স যদি বলতে আমার বেশ ভালো লেগেছে, সার্ভিস ঠিকঠাক একটু ইমপ্রুভ করলে ভালো হয়, বাদ বাকি খাবার দাবার A ক্লাস। ওকে, এবার হচ্ছে ডেজার্টের টাইম। তো ডেজার্ট এখানে দেখতে পাচ্ছ প্রচুর আইটেম তো এখানে আছে, যেগুলো হচ্ছে সুনিতা নেবে, তাই তো? আর না, আমি ডেজার্ট পছন্দ করি না, বাট এখানে ডেজার্টগুলো ভালো, বেশ লোভনীয়। তোমরা তো ডেজার্টের জন্যই আসবে, এখানে প্রচুর আইটেম আছে। আরও এইখানটা প্রবলি কী আছে, আচ্ছা গোলাপ জামুন আছে, আর এটা হচ্ছে ওই মুংকি হালুয়া, আর এই দিকে আছে হচ্ছে লাইভ জিলাপি, দেখতে পাচ্ছ জিলাপি, ওই জিলিপি ব্রাউনি, এখানে আরও কেক আছে সামথিং, এদিকে আইসক্রিম আছে। তো চলো সাজিয়ে নিই সুন্দর একটা প্ল্যাটার। কি ব্রাউনি উইথ আইসক্রিম? তাহলে এই আইসক্রিম ব্রাউনির ওপর দিয়ে দিতে বলো। এখানে দেখতে পাচ্ছ টোটাল ডেজার্ট নিয়ে চলে এসেছি, আরও মনে হয় 3-4টা আইটেম ছিল আর কি, আমার ঢেকুর উঠে গেলো, মানে সব হজম হয়ে গেছে, তো সেগুলো আর আনিনি। তো এই হচ্ছে টোটাল, মানে প্রচুর আইটেম আছে, বাট আমার কেমন মনে হলো যে বারবিকিউ নেশনে ডেজার্ট সেকশনে অনেক বেশি আইটেম আছে, অনেক বেশি আছে। আর ওখানে আইসক্রিমও আছে, আইসক্রিম আনবো, বাট ওইদিকে দেখো বাইরে মানে বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে, এদিকে আমাদের খাওয়া দাওয়া চলছে। দেখো আমি তো ডেজার্ট লাভার নই, তোমরা জানোই তো, এইগুলো সব খাবে হচ্ছে এই মানুষটা, এই হ্যালো। চলো ডেজার্ট খেয়ে তারপরে না ডেজার্ট খেয়ে তারপরে হচ্ছে রিভিউ ওখান থেকে নেবো, মানে ওর থেকে নেবো। আমি যাই এখন আইসক্রিম আনতে, কারণ আমি আইসক্রিম খাবো। দেখো এই টাইপের এই রোল আইসক্রিম কিন্তু তোমরা এই অ্যাবসলিউট বারবিকিউতে আসলেই পেয়ে যাবে, যেটা আমার বেশ ভালো লাগে। আর তোমরা চাইলে নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারবে, এখানে প্রচুর অপশান আছে, পান ফ্লেভারের আছে এবং বিভিন্ন টপিংস আছে, যেগুলো ইউজ করে এখানে সুন্দরভাবে তোমাদের আইসক্রিমটা বানিয়ে দেবে। আর আমার কিন্তু এই আইসক্রিমটা বেশ ভালো লাগে। 2 রকম ফ্লেভারের আইসক্রিম এখানে নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ। এদিকে ডেজার্ট খাওয়া কমপ্লিট। কেমন লাগলো ডেজার্ট? ভালো খেতে? বারবিকিউ নেশন না অ্যাবসলিউট বারবিকিউ? এটা কিন্তু ওখানে পেস্ট্রিতে অপশন বেশি ছিল, এখানে বাকিগুলোতে অপশন, বাট এখানে খাবারগুলো অনেক বেশি টেস্টি লাগছে আমার পার্সোনালি মনে হয়। খুব বেশি মিষ্টি, যেটা আমার বারবিকিউ নেশনে বেশি ভালো লেগেছিল। যা ঠিক আছে, চলো আমি এখানে আইসক্রিম ট্রাই করি, আর বাদ বাকি বৃষ্টি একটু কমেছে, চলো কমপ্লিট করে দেন ব্যাক করছি। আর ওভারঅল আমার এক্সপিরিয়েন্স বেশ ভালো। এখানে তোমাদের প্রাইসটা একটু দেখিয়ে দিচ্ছি লাস্টে, এখানে জাস্ট পজ করে দেখে নাও কবে কি প্রাইস আছে। লাঞ্চ, ডিনার, ননভেজ, ভেজ সমস্ত কিছু কিন্তু আলাদা প্রাইস আছে, যেগুলো দেখে নিও। আর এই হচ্ছে মেনু, যেটা তোমাদের একটুখানি জাস্ট শর্টে দেখিয়ে দিলাম, ওই পাশেও আছে। এই হচ্ছে টোটাল আইটেম, মানে হিউজ আইটেম, তোমাদের তো A to Z দেখিয়ে দিয়েছি। আমার এক্সপিরিয়েন্স বেশ ভালো। অলরাইট, তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর খাওয়া দাওয়া করে জাস্ট বেরোলাম আর কি। আমার তো এক্সপিরিয়েন্স বেশ ভালোই লেগেছে। আর এই ব্যাচটা সবচেয়ে ছোটো, মানে ক্রাউডটা একটু বেশি, আর যেটা নিয়ে কন্ট্রোভার্সি হয়েছিল যে এখানে মানে সার্ভিস খারাপ বা ভালো এরকম কিছু নিয়ে, বাট আমার একটা জিনিস বলার, যে এখানে সার্ভিসটা কিন্তু একটু স্লো লেগেছে আমার, বাট সার্ভিস খারাপ নয়, মানে সার্ভিস কিন্তু A ক্লাসই আছে, বাট সার্ভিসটা একটু স্লো লেগেছে, একটু ফাস্ট করলে ভালো হতো। আর ক্রাউডটা প্রচণ্ড, কারণ ছোটো জায়গা, বাদ বাকি ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু একদম 1 নম্বরে খাবার দাবার জাস্ট আউট অফ দ্য ওয়ার্ল্ড ছিল, দারুণ ছিল। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যেটা খুব ইম্পর্টেন্ট। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ অবধি সবাইকে টাটা বাই। রাতে শেষ করি তো প্রথমে ভিডিওটা, গুড নাইট বলতে চাই, বাট না গুড নাইট নয়। আর এক পশলা বৃষ্টিও হয়ে গেছে, ঠান্ডা ওয়েদার। চলো টাটা।